জোহো বলছে আওয়ার গোল ইজ নট টু মেক গ্রাজুয়েট, আওয়ার গোল ইজ টু মেক ক্রিয়েটর। এটাই পার্থক্য, তারা চাকরি নয় উদ্ভাবন শেখাচ্ছে। এই মডেল এখন অনেক ভারতীয় এবং আন্তর্জাতিক কোম্পানির কাছে রেপ্লিকেবল ফ্রেমওয়ার্ক হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, আজ আমরা এমন এক গল্পের পথে হাঁটবো যে গল্পটা শুধু একটি কোম্পানির নয়, বরং এক দেশের ভবিষ্যৎ গঠনের গল্প। এই গল্প শুরু হয় দক্ষিণ ভারতের একটি ছোট গ্রাম থেকে। আজ সেই গল্প বিশ্বের শিক্ষা দর্শনে আলোড়ন তুলেছে। এটা নাম জোহো। আমরা সবাই জানি জোহো এক বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি, কিন্তু খুব কম মানুষই জানে জোহোই একমাত্র এমন টেক কোম্পানি যারা নিজেরা স্কুল তৈরি করেছে, তাও বিশ্ববিদ্যালয় বা শহরে নয়, বরং গ্রামে, যেখানে প্রযুক্তি একসময় ছিল কেবল স্বপ্ন। এই প্রতিষ্ঠানটির নাম জোহো স্কুল অফ লার্নিং। এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রকল্প নয়, এটি এক বিকল্প শিক্ষা বিপ্লব, যেখানে ডিগ্রির চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ এবং যেখানে দারিদ্র্যের চক্র ভেঙে নতুন প্রজন্ম নিজেদের ভাগ্য গড়ে নিচ্ছে। আজ আমরা খুঁটিয়ে দেখব কিভাবে জোহো তাদের স্কুল সম্প্রসারণ করছে থারুভাই ও কুম্ভকোণম ক্যাম্পাসে, কিভাবে এটি বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি এবং সমাজ। আজ শেষ পর্যন্ত এই শিক্ষা প্রযুক্তি মডেলটি ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে। তো প্রথমে থারুভাই ও কুম্ভকোণম জোহোর শিক্ষা সম্প্রসারণের নতুন দিগন্ত নিয়ে কথা বলবো। জোহো স্কুলের যাত্রা শুরু হয়েছিল 2005 সালে তামিলনাড়ুর ছোট শহর তেনকাশি থেকে। তখন জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু একটি বড় প্রশ্ন তুলেছিলেন, হোয়াই শুড গুড এডুকেশন বি লিমিটেড টু বি বিগ অ্যান্ড এক্সপেন্সিভ কলেজেস। তিনি দেখলেন লাখ লাখ প্রতিভাবান গ্রামীণ যুবক কলেজ ডিগ্রি না থাকার কারণে কর্মক্ষেত্র থেকে বাদ পড়ছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন, আমরা নিজেরাই এমন একটি স্কুল তৈরি করব যেখানে ডিগ্রি নয়, শেখার আগ্রহী যোগ্যতা। এই ভাবনা থেকেই জন্ম নেয় জোহো স্কুল অফ লার্নিং। প্রথমে শুরু হয় তেনকাশিতে, পরে চেন্নাইতে, এবং 2024 সালে জোহো ঘোষণা দেয় তারা তাদের শিক্ষা প্রকল্প থারুভাই ও কুম্ভকোণম অঞ্চলে সম্প্রসারণ করবে। থারুভাই জোহোর নতুন প্রধান শিক্ষা ক্যাম্পাস। এখানে তৈরি হয়েছে আধুনিক ক্লাসরুম, কোডিং ল্যাব, প্রজেক্ট স্টুডিও ও আর ওপেন লার্নিং স্পেস। এই স্কুলে শিক্ষার্থীদের শেখানো হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন থিঙ্কিং, এআই কনসেপ্ট এন্ড কমিউনিকেশন স্কিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে কোনো টিউশন ফি নেই, বরং জোহো শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ড দেয় যাতে তারা পরিবার চালাতে পারে এবং মনোযোগ দিয়ে শেখে। এই স্কুলগুলোর মূল দর্শন, এডুকেশন শুড নট বি এ প্রিভিলেজ, ইট শুড বি এ ব্রাইট। অর্থাৎ শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং জীবনের সেতু। দ্বিতীয় সম্প্রসারণটি হচ্ছে কুম্ভকোণম ক্যাম্পাস। এটি মূলত প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে, যেখানে জোহো পরিকল্পনা করছে ডেটা অ্যানালাইটিক্স, ক্লাউড কম্পিউটিং এবং আইওটি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দিতে। প্রতিটি ব্যাচে 100 থেকে 150 জন শিক্ষার্থী এবং শিক্ষকদের বড় অংশই জোহোর কর্মী, যারা কোম্পানির বাস্তব প্রজেক্টের অভিজ্ঞতা নিয়ে ক্লাসে আসেন। জোহো এই প্রকল্পের মাধ্যমে শুধু ছাত্র তৈরি করছে না, তারা তৈরি করছে ইন্ডাস্ট্রি রেডি সিটিজেন। এই উদ্যোগটি এখন ভারতের শিক্ষা মডেলের এক কেস স্টাডি, যেখানে শিক্ষা, কর্মস্থান এবং স্থানীয় উন্নয়ন একত্রে চলছে। তো চলুন দেখে নিই জোহো স্কুলের কারিগর এবং সামাজিক প্রভাব। এখন প্রশ্ন আসে, এই স্কুলগুলো সমাজে কি প্রভাব ফেলছে? প্রথমেই বলবো অর্থনৈতিক প্রভাবের কথা। তো জোহো স্কুলস এর প্রতিটি ক্যাম্পাসের চারপাশে গড়ে উঠেছে এক নতুন ইকোসিস্টেম। স্থানীয় দোকান, হোস্টেল, ছোট রেস্তোরাঁ এবং ট্রান্সপোর্ট সার্ভিস, সবাই লাভবান হচ্ছে। থারুভাই অঞ্চলে আগে যেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল নগণ্য, এখন সেখানে শত শত শিক্ষার্থী, শিক্ষক প্রতিদিন সক্রিয়। একটি স্থানীয় অর্থনীতিকে নতুন প্রাণ দিচ্ছে। দ্বিতীয়ত, সামাজিক প্রভাব। জোহো স্কুল এমন সব পরিবারের সন্তানদের সুযোগ দিচ্ছে যাদের মা বাবা হয়তো কখনোই স্কুলের গেটেও পা রাখেননি। একজন শিক্ষার্থীর কথায়, আমার বাবা মাসিক আয় মাত্র 7,000 টাকা, আমি জোহোর স্টাইপেন্ড নিজের পরিবারের খরচ চালাতে পারছি আর শিখছি এমন কিছু যা একদিন আমাকে প্রকৌশলী করবে। এই পরিবর্তনটা শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটা মানসিক মুক্তি। যেখানে আগে দারিদ্র মানেই অন্ধগলি, আজ সেখানে জোহো তৈরি করছে সম্ভাবনার রাস্তা। জোহো স্কুলস আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করছে, জেন্ডার ইনক্লুশন। এখন ছেলে মেয়েদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। মেয়েদের জন্য আলাদা হোস্টেল, সুরক্ষিত যাতায়াত ব্যবস্থা এবং প্রযুক্তি প্রশিক্ষণের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে জোহো স্কুলের অনেক প্রাক্তন ছাত্রী জোহো কোম্পানিরই কর্মী হয়েছে। কেউ কেউ আবার নিজস্ব স্টার্ট আপ শুরু করেছেন। আর কারিগরি দিক থেকে জোহো স্কুল শিক্ষার্থীদের কেবল কোড শেখায় না, তারা শেখায় প্রবলেম সলভিং, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এথিক্যাল টেক ডিজাইন। প্রতিটি কোর্স হাতে কলমে শেখানো হয়। শিক্ষার্থীরা জোহোর লাইভ প্রজেক্টে কাজ করে, যেখানে তারা প্রকৃত সমস্যা সমাধানের অভিজ্ঞতা পায়। এভাবে
জোহো এক ধরনের অ্যাপারেন্টিসশিপস এডুকেশন তৈরি করছে, যেখানে শেখা মানেই কাজ আর কাজ মানেই শেখা। এই শিক্ষা পদ্ধতি ভারতের প্রথাগত বিশ্ববিদ্যালয় ব্যবস্থার চেয়ে অনেক বেশি কার্যকর বলে বিবেচিত হচ্ছে। তো জোহোর শিক্ষা প্রযুক্তি মডেল, লাভ এবং সীমাবদ্ধতা কি? জোহো স্কুলস অব লার্নিং এখন এক রোল মডেল, কিন্তু এটি নিখুঁত নয়। এখানেও রয়েছে কিছু সীমাবদ্ধতা ও বাস্তব চ্যালেঞ্জ। প্রথমে বলি লাভের দিক। তো প্রথমত প্র্যাকটিক্যাল স্কিল। এখানে শিক্ষার্থীরা তত্ত্ব নয় বাস্তব শেখে, যা আজকের চাকরির বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন জিরো ডিবেট এডুকেশন। শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না, বরং জোহো মাসিক ভাতা দেয়। এটি এক বিপ্লবাত্মক পরিবর্তন। দেন রুরাল ট্যালেন্ট ইউটিলাইজেশন। গ্রামীণ প্রতিভাকে শহরে না এনে শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে। একটি রিভার্স মাইগ্রেশন তৈরি হচ্ছে, যেখানে গ্রাম থেকে শহরে নয়, বরং শহরের সুযোগ যাচ্ছে গ্রামে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর বাইরে, অর্থাৎ জোহো স্কুল সিএসআর নয়, এটি তাদের কর্পোরেট সংস্কৃতির অংশ। তারা বিশ্বাস করে শিক্ষা তাদের ভবিষ্যৎ কর্মশক্তিতে বিনিয়োগ। কিন্তু এই মডেলের কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এটি একটি জোহো নির্ভর মডেল, অর্থাৎ জোহো ছাড়া এই শিক্ষা পদ্ধতি সহজে অন্যত্র রূপায়ণ করা কঠিন। দ্বিতীয়ত, অনেক শিক্ষার্থী জোহোর সফটওয়্যার ইকোসিস্টেমে সীমাবদ্ধ থেকে যায়, যার ফলে অন্যান্য প্রযুক্তি স্ট্যাক বা বহুজাতিক চাকরির ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। তৃতীয়ত, জোহো স্কুল এখনো ইংরেজি ও আঞ্চলিক ভাষায় মিশ্রণে চলছে। বিশ্বমুখী কর্পোরেট পরিবেশে এই ভাষাগত ব্যারিয়ার অনেক সময় সমস্যা সৃষ্টি করে। তবে এই সীমাবদ্ধতাগুলো জোহো ধীরে ধীরে সমাধান করছে। তারা এখন হাইব্রিড লার্নিং মডেল আনছে, যেখানে অনলাইন কন্টেন্ট, এআই ড্রিভেন অ্যাসেসমেন্ট এবং পার লার্নিং একত্রে কাজ করবে। জোহো বলছে, আওয়ার গোল ইজ নট টু মেক গ্রাজুয়েট, আওয়ার গোল ইজ টু মেক ক্রিয়েটর। এটাই পার্থক্য। তারা চাকরি নয়, উদ্ভাবন শেখাচ্ছে। এই মডেল এখন অনেক ভারতীয় এবং আন্তর্জাতিক কোম্পানির কাছে রেপ্লিকেবল ফ্রেমওয়ার্ক হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে হয়তো ভারতের শিক্ষা কাঠামো সম্পূর্ণ বদলে দেবে। তো শিক্ষা নয়, এটি এক মানব উন্নয়ন আন্দোলন। জোহো স্কুলস অব লার্নিং প্রমাণ করেছে একটি কোম্পানি কেবল প্রযুক্তি নয়, সমাজও বদলাতে পারে। আজ থারুবাই ও কুম্বাকোনাম এর প্রতিটি ক্লাসরুম থেকে উঠে আসছে এমন মানুষ যারা শুধু প্রোগ্রামার নয়, বরং দায়িত্বশীল নাগরিক। জোহো দেখিয়েছে, যেখানে সরকার ব্যর্থ, সেখানে উদ্যোগী মন সফল হতে পারে। এটি কোনো ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, এটি ভারতের ভবিষ্যৎ নির্মাণের এক বাস্তব গল্প। তো জোহো স্কুলস বলছে, ডিগ্রি নয়, দক্ষতাই তোমার পরিচয়, আর শেখার শক্তি সবচেয়ে বড় স্বাধীনতা।